এই দুইটা অসুস্থ মানুষ, আপনার বয়স্ক মানুষ কেউ নাই আপনাদের পাশে? আপনার ছেলে মেয়ে নাই? না, ছেলে নেই, ছেলেও নেই, বেটিও নেই, কেউই নেই। আজকে আমরা দেখব অসহায় কত বড় জিনিস, যার সন্তানরা মাকে দেখে না, মা বৃদ্ধ হয়ে গিয়েছে, অসুস্থ হয়ে গেছে, ভিক্ষা করে খায়, সন্তানরা দিব্যি খাচ্ছে যাচ্ছে, সন্তানরা মাকে দেখে না। মা বাপ কত মূল্যবান সম্পদ, এরা বুঝে না, কেউ বুঝতে চেষ্টা করে না, বোঝানোর চেষ্টা কেউ করে না। তো আমাদের টিম এমন অসহায় দুই মাকে খুঁজে বাই করছে, যাদেরকে সামান্য কিছু উপহার, আমরা কোনো দান না, উপহার হিসেবে নিয়ে যাচ্ছে। ডিমের একটা খাঁচা, এক বস্তা আলু, পেঁয়াজ, তেল, তারপরে দুটা চাউলের বস্তা, হ্যাঁ, ডাল, নুন, এই ধরনের সামান নিয়ে গেছে তাদের জন্য। তাদের অবস্থা অনেক করণীয়, ভিক্ষা করে খায়। এই দুইটা মা এই লাস্ট বয়সে এসে ভিক্ষা করে খাওয়ার অধিকার কি রাখে? সন্তানরা যদি না দেখে তাদের কি করবে? আমাদের দিনাজপুরে প্রচুর সংখ্যক মানুষ আছে যারা যারা তার মা বাপকে দেখে না, বলে নিজের সংসার আছে, এই আছে, সেই আছে। হ্যাঁ, তোমার ঘরে তোমার বউ, তোমার ছোয়াল যদি খাইতে পারে, তাহলে কি তোমার মা, তোমার বাপ খাইতে পারে না? কি করুণ অবস্থা, যে সুদের উপরে টাকা নিয়ে এই টিনের বাড়িটা বানাইছে। কিছুদিন আগে অনেক অবস্থা খারাপ ছিল। তো দেখেন বিস্তারিত ইনশাআল্লাহ, আপনারা দেখেন। আবার ভাঙে গেছে না? সামাইল আপনাদের দেখার মতো কে চায়? না বা, কেউই নেই আমার। এই দুইটা অসুস্থ মানুষ, আপনার বয়স্ক মানুষ কেউ নাই আপনাদের পাশে? আপনার ছেলে মেয়ে নাই? না, ছেলে নেই, ছেলেও নেই, বেটিও নেই, কেউই নেই, মেয়েও নেই, কেউই নেই। না তো, আসলে জাহিদ ভাই, আপনি শুনেন, ওনারা হচ্ছে কেউই ছেলে নাই, মেয়ে নাই, সন্তানও নাই। এই যে ওনারা হচ্ছে যাও ননদ নাকি যাও ভাউস, ননদ ভাই, ভাই, ঠিক আছে, ননদ ভাই বোন। উনি কান্নাই করে যাচ্ছে, যেহেতু দুনিয়াতে কেউ নাই, মানুষ অসহায় কতটা হইলে কষ্ট হয়, উনি কান্নাই করে যাচ্ছে। করে দেখলাম আপনাদের কাপড়ও ভালো আছে, বাড়ি ঘরে যে অবস্থা। এই বর্তমানে ওই যে ওনার ঘর ঝড়ে উঠে গেছিল, ঝড়ে উড়ে চলে গেছিল। এর আগে আমি যেটা ভিডিও করে নিয়ে গেছিলাম, তা ঝড়ে উল্টায় সব ফেলাই দিয়েছিল। যে আজকে মিস্ত্রি দিয়ে কাজ করাচ্ছে, মিস্ত্রিটাকে দেখাচ্ছি আমি। এদিকে আসুন ভাই, এই যে মিস্ত্রিটা কাজ করতেছিল, কয়দিন ধরে কাজ করতেছেন ভাই? এই যে আজকে 2 দিন হবে, 2 দিন ধরে মিস্ত্রিটাও কাজ করতেছে। কি সমস্যা? ওনার ঘর বাড়ি এই যে ঝড়ে এগুলা এই ঝোপড়ি দিয়ে ছিল, আগে প্লাস্টিক দিয়ে ছিল, এই যে সব উল্টে গেছে। এখন বর্তমানে এই যে আমি কিছুক্ষণ আগে শুনতে পারলাম, ওনারা কিছু নাকি লাভের উপরে টাকা নিয়ে ওনারা বর্তমানে এই যে ফুটেজটা দেখাই ভাই, এই যে চালটা দিছে, কোনো মতন চালটা দিছে লাভের উপরে টাকা নিয়ে। মানে বাঁচতে হবে, তো কষ্ট করে বাঁচতে তো হবে, ঝড়ে তো আর থাকা যায় না। এই দাদির কাছে শুনো কি বলতেছে। ওয়ালাইকুম সালাম। এই তো ভাই, এইভাবে আসছি, আল্লাহ কষ্ট, ভিক করিয়া খাই, বেরবার পাই না। হ্যাঁ, ছেলে আছে, ছেলেরা দেখে না, একদম দেখে না। এই যে কষ্ট করি খাইতেছি, কেউ দেখে না। আল্লাহ সব ভালো করুক ভাই। তুই আমার ঘর গরিবের দেখতেছিস, আল্লাহ তো আরো ভালো রাখো। নাটি হাতত করি বেড়াই,
জাহিদ বন্ধু, ওনারা আসলে খুব অসহায়, খুব কঠিন। এই যে আমি দেখাচ্ছি কি কি আনছি, বর্তমানে দেখাচ্ছি। এদিকে আসেন, একজন আসেন। এই যে 2 বস্তা মানে 50 কেজি চাউল, আর হচ্ছে 1 খাঁচা ডিম, পেঁয়াজ, ডাল, লবণ, কাপড় ধোয়া সাবান, তেল আর আলু। আসি দাদি হ্যাঁ খুশি হয়েছেন নি? আল্লাহ, আমি খুশি হয়েছি ভাই তোর জন্য। তোকে আমি কুটি কুটি দোয়া করবো, নামাজত বসি ভাই। আল্লাহু আকবার, আল্লাহ। এই অল্প একটু আমার আপনি অনেক খুশি হয়ে গেছেন। হ্যাঁ খুশি হচ্ছি। আমার শাহিনে শরীরে ঘাও, চোখ দিয়ে চাবের পাই না, মানুষ ঠাওর পাই না, চোখ ইয়ে যায়, গোটা শরীর ইয়ে যায়, গোটা শরীরে। আসলে বন্ধু জাহিদ, ওনার হচ্ছে প্রবলেম এখন বর্তমানে, ওনাদের হচ্ছে গোটা শরীরে ঘাও, এক ধরনের মেজবা ধরনের ঘাও। এই যে আমি দেখাচ্ছি ওনার এই যে হাতের ফুটেজ গুলা, হ্যাঁ এই যে ক্যামেরাম্যান ভাই একটু দেখান। হ্যাঁ ঠিক আছে, খুবই অবস্থা খারাপ পায়ের অবস্থা। হ্যাঁ ঠিক আছে, ওনারা তো আমি বর্তমানে আসছিলাম, ওনারা আমাকে এটা দেখায়নি, এখন বর্তমানে এটা দেখাইলো ছেলে কেউ না, দেখে না। জায়গা না, ওই যে মাটিটার দ্বারে আছে, কেউ দেখেন এত সংসার হচ্ছে, সন্তানকে এত সংসার হচ্ছে, কিন্তু আমাদের ছেলেগুলো ভালো আমাদের দেখে না, ওই যে আমরাটা আছে। হ্যাঁ আমি কথা বলবো, ওই যে ঘর বেশি দিয়ে গেছে। এখন এই ভিডিওটা আপনারা শুনবেন সবাই, যে আমাদের এই সমাজ ব্যবস্থাটা চেঞ্জ করতে হবে। আপনার ঘরে আপনার বউ থাকতে পারে, আপনার বাচ্চা থাকতে পারে, আপনার মা বাপ খাইতে পারে না, এটা কোন ধরনের শিক্ষা? দেশতে নেই, এটা হলেই নেই। যেই সন্তান যার মা বাপকে দেখবে না, যাতে রিক্সা চালায় কাউকে রক্ত বিক্রি করে খাবে, মা বাপকে দেখতে হবে আগে। বউ ছোয়াল আছে, মা বাবাও খাবে। বউ ছোয়াল যদি না খেয়ে থাকবে, মা বাবা না খেয়ে থাকবে, নিজে না খেয়ে থাকলে মা বাবা না খেয়ে থাকবে। কিন্তু বউ বাচ্চা খাইলে মা বাবাও খাইছে, দিন খাই। ঠিক আছে, আচ্ছা যাই হোক, আপনারা এখন চিন্তা করছেন না, ইনশাল্লাহ আপনাদের জন্য, এনিদের জন্য সবসময়, দুই দাদির জন্য ইনশাল্লাহ সবসময় আমাদের সামান পৌঁছায় যায়। কি বলছি, বুঝতে পারছো? ঠিক আছে, ঠিক আছে, লিস্টে রাখ, আর এমনি চিকিৎসার জন্য যদি হালকা পাতলা কিছু লাগে, এই ব্যবস্থা কর। ইনশাল্লাহ। তোরা যা যা বলছি এগুলা কথা কিন্তু তোরা মনে রাখিস, তোরা লিস্ট রাখিস, আর এগুলোর কাছে তোরা দূর আইস। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। ঠিক আছে? আচ্ছা, ভালো রাখুক ভাই, দাদি শোনা পাচ্ছেন? হ্যাঁ শোনা পাচ্ছে দাদি, শোনা পাচ্ছে, বল। আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক। আপনার চিকিৎসার জন্য আচ্ছা দাদি, ইনশাল্লাহ ভালো দেখছেন। আল্লাহ আল্লাহর কাছে কান্দি ভাই, আপনিও ভালো থাকিও, সুস্থ থাকিও, আল্লাহ যেন আমার দেখতে পারো। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আচ্ছা খবর, হ্যাঁ বল। এদিকে এই যে ভিডিওটা বানিয়েছিল ওইটাই উনি দেখো। হ্যাঁ 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 ও, লাখ লাখ শুকরিয়া দাদি, এই যে জিনিসগুলো যে দিছি, হ্যাঁ, কি কি পাইছেন বলেন তো একটু, সব পাছি। সব কি কি পাইছেন? আচ্ছা যাক, দাদির চোখে দেখা পায় না, ওনাদের জন্য 2 বস্তা চাল 50 কিলো, আর আলু 20 কিলো, তেল, পেঁয়াজ, ডিম 1 কাঁচা, ডাল, লবণ, সাবান। তা আসলে মানুষ কতটা অসহায় হইলে মানুষ এই ধরনের বিপদে পড়ে। চাচি, এই যে ওনাদেরকে যে জিনিসগুলো দিলাম, দোয়াটা কেমন হইলো? দেওয়াটা ভালো। ভালো হইলো নাকি? যে এই জিনিসগুলো ওনাদের জন্য দিলাম, ওনার তো ছেলে সন্তান থাকতে বলে দেখেন, আপনারা তো জানেন, সেটা দেখছেন তো। এই যে দাদিদেরকে যে দিলাম, কেমন মনে হচ্ছে তোমাদের? মানে দেওয়াটা কি হলো, কেমন মনে হলো? ভালো মনে হচ্ছে। ভালো মনে হচ্ছে, মানে খুশি দেওয়াতে? খুশি। মানে ওনার ছেলে সন্তান দেখে না ওনাদেরকে? না। দেখে না?